বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর হিন্দু ধর্মাবলম্বী মানুষও তাদের ঘরবাড়ি হামলার প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা, যার জেরে বাংলাদেশ ভারত সফরে বেশ কয়েকটি ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছিল। এবার দুই দলের প্রথম টি-20 ম্যাচের দিন গোয়ালিয়র বনধ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা। এরই মধ্যে শেষ হয়েছে বাংলাদেশ ভারত 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। চেন্নাইয়ের পর এবার রোহিত শান্তদের গন্তব্য কানপুর। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট সেখানে শুরু হবে আগামী 27 সেপ্টেম্বর থেকে। টেস্ট সিরিজ শেষে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আগামী 6 অক্টোবর মাঠে গড়াবে দুই দলের প্রথম টি-20 ম্যাচ। আসন্ন ম্যাচ দুটি বাতিলের দাবিতে আগেই হুমকি দেওয়া হয়। যদিও হিন্দু মহাসভার হুমকি আমলে নেননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। বেনু ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় পুলিশ। দেশটির গণমাধ্যমের খবর, কানপুরে হিন্দু মহাসভার 20 সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিকে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের জেরে কানপুর ও গোয়ালিয়রে ম্যাচ দুটি আয়োজন করতে দিতে চায় না হিন্দু মহাসভা। এরই মধ্যে ম্যাচ বিরোধী নানা কর্মসূচি পালন করছে তারা। হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর বরদাস গতকাল গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিরোধিতা করে বলেছে, তারা চান না নির্মমভাবে হিন্দু নির্যাতনকারী কোনো দেশের বিরুদ্ধে এখানে ম্যাচটি হোক। তাই তারা ম্যাচের দিন গোয়ালিয়র বনধ তথা ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিকেল সেবা ও জরুরি বিষয়াদি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। গোয়ালিয়র বনধ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিসিসিআইয়ের কাছ থেকে। এখন দেখার বিষয়, ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয় নাকি নিরাপত্তা বাড়িয়ে উল্লেখিত ভেন্যুতেই ম্যাচ আয়োজন করা হয়।